দেখি পারি কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধু, সুপ্রিয় অভিভাবক বৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে। আজকে তুলে ধরছি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠার শিরোনাম দেখি পারি কিনা। হ্যাঁ, দেখি আমরা সবাই মিলে চেষ্টা করি। এখানে বলেছে খালি ঘরে প্রক্রিয়া প্রতীক বসাই যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। যেহেতু মাঝখানে সমান চিহ্ন দেওয়া আছে, এই যে এই সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা সমান এটা হতে হবে। তো আমি এখানে যদি 7 দিয়ে, আমি দেখো ভেবে ভেবেই করছি, আমি আগে কিচ্ছু করিনি, এভাবে ভেবে ভেবেই করতে হবে। যদি আমি 7 দিয়ে 8কে গুণ করি তাহলে সেটা হয় 56। তাহলে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 56। আচ্ছা, এখন আমি খাতা নিই, সবচেয়ে ভালো হবে। এই পাশে 56, আর এটার সাথে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখি। 6, 9, 13 যদি বিয়োগ করি, 6, 5, 56। তার মানে এখানে বিয়োগ আর এখানে গুণ, বাস। এর পরবর্তীতে এটা 9 আর 6 কত হয়? 9 এবং 6 এই 58 আর 29 মিলে কত হচ্ছে একটু দেখি। 58 আর 29 আমি যোগ করবো অ্যাট ফার্স্ট। 8, 9, 17, 7, 8 আর 9, 17, 7, হাতে থাকে 1, 3, 5, 3, 8, 87 হচ্ছে। আচ্ছা, যদি 96 থেকে এটা যোগ করে হলো, আর এটা যদি 96 থেকে 9 বাদ দাও, কত হচ্ছে? 9 আছে কত? 16 পাবো। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7, হাত থাকে 1, 87। তার মানে এটা হলো বিয়োগ। তার মানে এই 96 থেকে 9 বাদ দিলে 87 হয়, আবার 58, 29 যোগ করলে 87 হয়। ওকে, এর পরবর্তীতে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করে। দুটো দেওয়া আছে, তো যাচাই করতে বলেছে। সো আমাদের অবশ্যই বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে হবে। এই ক্ষেত্রে আমরা 1 নম্বরটা তুলি। 56, 24 যোগ 20 সমান 56 বিয়োগ 24 বিয়োগ 20। এই অঙ্কটা দেওয়া আছে। সো আমরা বাম পক্ষ ধরে করব। 56 বিয়োগ 24 যোগ 20, যোগ বিয়োগের যে কোনো একটা করলে হবে, এতে সমস্যা হবে না। যেমন এটার সাথে এটা বিয়োগ আছে, তাই না? এটার সাথে এটা বিয়োগ আছে, তো 4 আছে কত হলে 6 পাবো। 2 আছে কত হলে 5 পাবো। 3, 32 হলো, যোগ 20 সমান 2, 3, 2, 5। ডান পক্ষ আছে 56 বিয়োগ 24 বিয়োগ 20। এখানে 56 বিয়োগ 24-এর সাথে 20 বিয়োগ করলে 4, তারপর বিয়োগ করলে হবে 52। তার মানে এখানে দেখো সমান চিহ্ন দেওয়া আছে, তার মানে এটার মান আর এটার মান সমান হবে। আচ্ছা, তার মানে যেহেতু আমরা লিখতে পারি, যেহেতু 52 সমান 52, অতএব 56 বিয়োগ 24 যোগ 20 সমান 56 বিয়োগ 24 বিয়োগ 20। উক্তিটি
কি বলেছে, কোন বাক্যটি, তার মানে এই উক্তিটি না দিয়ে গাণিতিক বাক্যটি সঠিক। গাণিতিক বাক্যটি সঠিক। ওকে, আচ্ছা এবার যদি 2 নম্বরটা তুলি, আমি 2 নম্বরটা একটু তুলে নিই খাতায়। 200 বিয়োগ 25 গুণ 4 সমান 9। 200 বিয়োগ 25 গুণ 4, তাহলে বামপক্ষ হচ্ছে 200 বিয়োগ 25 গুণ 4। আমরা প্রথমে গুণের কাজ করব। 200 বিয়োগ 4 25 100, তাহলে বিয়োগ করলে থাকবে 100। ডান পক্ষ কত? 200 বিয়োগ 25 গুণ 4, বিয়োগ করলে থাকবে 175 গুণ 4, 400। 4 5 20 শূন্য, হাতে 2, 4 7 28, 4 5 20 শূন্য, 4 7 28 29 30 শূন্য 7। আচ্ছা এখানেও দেখো, যেহেতু 100 সমান 9 700, অতএব এটাও গাণিতিক বাক্যটি। অতএব এই যে অঙ্কটা তোলার পরে, এই অঙ্কটা তোলার পরে লিখে দিবে গাণিতিক বাক্যটি সঠিক। এটাও সঠিক বের হলো। এখানে 3 নম্বরটা, সমুর উচ্চতা 132 সেন্টিমিটার, মৃত্যুর উচ্চতা সমুর উচ্চতা অপেক্ষা 5 সেন্টিমিটার বেশি। 132 সেন্টিমিটার সমীর, আর মৃত্যুর উচ্চতা সমুর উচ্চতা অপেক্ষা 5-এর বেশি। তাহলে এই যে মৃত্যুর উচ্চতা বেশি আছে, এটাই দেখো মৃত্যুর উচ্চতাটাকে বের করে নেব এই যে সমীর উচ্চতার সাথে যোগ করে, যোগ 5, তাহলে হবে 137। এটা গেল মৃত্যুর উচ্চতা। ঋতার উচ্চতা 141 সেন্টিমিটার, ঋতারটা 141। মৃত ও ঋতার উচ্চতার পার্থক্য কত? তো মৃত ও ঋতার উচ্চতার পার্থক্য, তাহলে এই যে সমীর উচ্চতা দেওয়া আছে 132, 132-এর সাথে 5 যোগ করে 137 বের হলো। আর ঋতার আছে 141, তাহলে মৃত ঋতার উচ্চতার পার্থক্য কত? তাহলে দুজনেরটা বিয়োগ করে, পার্থক্য মানে বিয়োগ করতে হবে। এখন বিয়োগের সময় অবশ্যই বেশি সংখ্যাটা আগে লিখতে হবে। 141 বিয়োগ 137, 37 38 39 41, 38 39 40 41, তাই না? তাহলে 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা দুটি টেবিল ও 4টে চেয়ারের মূল্য একত্রে এত টাকা। একটি চেয়ারের মূল্য 800 টাকা। তাহলে একটি টেবিলের মূল্য কত? একটি টেবিলের মূল্য কত সে এটা পূরণ করতে হবে। যে একটি টেবিলের মূল্য একবারে লিখেছে। একটি টেবিলের মূল্য অ্যাকচুয়ালি হবে হচ্ছে, এই যে 4টি চেয়ারের মূল্য 800, তাহলে এই 800, একটি চেয়ারের মূল্য 800 আর 4টি চেয়ারের মূল্য 4 দ্বারা গুণ, এটা বোঝাচ্ছে আর কি। 4টি চেয়ারের মূল্য, একটি চেয়ারের মূল্য দেওয়া আছে, একটি চেয়ারের মূল্য 800, তাহলে 4টি চেয়ারের মূল্য কত সেটা গুণ করলে আমাদের বের হয়ে যাবে। সেইখান থেকে যদি আমরা বাদ দিই এই 8200 অর্থাৎ 8200 টাকা থেকে আমাদের 4টি চেয়ারের মূল্য গুণ করে যা হবে সেটা যদি বাদ দিই, তাহলে থাকবে 2টি টেবিলের মূল্য। আর সেই 2টি টেবিলকে 2 দ্বারা যদি ভাগ করি,
তাহলে একটি টেবিলের মূল্য বের হয়ে যাবে। 7টি পেন্সিলের দাম 84 টাকা। 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সটির দাম কত? এখানে বলেছে নিচের সমস্যাটির গাণিতিক বাক্য লিখে সমাধান করি। অর্থাৎ জ্যামিতি বক্সটির দাম কত, এই যে এরকমভাবে জ্যামিতি বক্সটির দাম কত সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে জ্যামিতি বাক্সটির দাম, জ্যামিতি বাক্সটির দাম, যেহেতু গাণিতিক বাক্য লিখে প্রকাশ করতে হবে এবং সমাধান করতে হবে, তাহলে একটু লক্ষ্য করে দেখো, 9টি পেন্সিলের দামের 2 গুণ টাকা দিয়ে 7টি পেন্সিলের দাম 84 টাকা। তাহলে 9টি পেন্সিলের দাম কত সেটা কি আমরা জানি? জানি না। জানতে পারবো যদি আমরা অ্যাট ফার্স্ট এই 84টাকে ভাগ দিই 7 দ্বারা, তাকে আবার 9 দ্বারা কী করব? গুণ দেব। তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে, এই যে দেখো এই 84কে যদি আমরা 7 দ্বারা ভাগ দিই তাহলে একটির দাম বের হচ্ছে, আর এটাকে যদি আমরা এটার সাথে গুণ দিই তাহলে 9টির দাম বের হচ্ছে, 9টি পেন্সিলের দাম। তার সাথে আবার যদি 2 গুণ দিই তাহলে একটি জ্যামিতি বক্স কিনলে জ্যামিতি বক্সের দাম পাওয়া যাবে। ঠিক আছে, এই হচ্ছে গাণিতিক বাক্য, আর সেই সাথে এর সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি করে হলো দেখো, 7 দিয়ে 7 একে 7, 7 2 করে 14 12 গুণ 9 গুণ 2। আচ্ছা, তারপর হচ্ছে 9 লিখেছি 2। তাহলে এখানে দেখো 9 2 18, 8 হাতে থাকে 1, 9 2 18 8 হাতে 1, 9কে 9 রাখে 10, 108 গুণ 2। তাহলে কত হচ্ছে এখানে? 108 216, 216 টাকা, 216। অতএব লিখে দিলে, অতএব জ্যামিতি বক্সটির দাম 216 টাকা। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে 79 পৃষ্ঠার সমাধান সবগুলি করে দিলাম। আগামী দিনে ইনশাআল্লাহ অধ্যায় থেকে শুরু হবে। ঠিক আছে, এই যে অধ্যায়টা লক্ষ্য করছো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।